সময়ের পরিবর্তনে বহু ফতুয়া বহু মুফতি আমাদের বাংলাদেশে গজায় যায়, আছে না? বাংলার একটা কথা আছে, সারা গায়ে কালা নামতিছে লাল মিয়া, আছে নি? নাম লাগতে না কলম্বাকে 7 বার নামতিছে কি মাস্টার। আমার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া, এসো আজ সব ভেদাভেদ যাব মোরা ভুলিয়া। আমার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা বলতে পারে নাই আমার ভাই, কত মানুষ সমাজে কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক না বলতে পারে নাই, বরঞ্চ আমি ফতোয়া দিয়েছি কোরআন আর রাজনীতি এক হতে পারে না। আমার ভয়ে কোনো মানুষ সত্য কথা বলতে পারে নাই। আমার চোখের ইশারা অনেক বড় ছিল, চোখ অনেক বড় ছিল। আল্লাহ তাআলা তুমি আমাকে কেন কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠিয়েছ? আল্লাহ তাআলা বলেন, কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমান তুসা। দুনিয়ার জীবনে যখন তোমাকে কোরআন দিয়ে কথা বলা হয়েছিল, তখন তুমিও আমার কোরআন থেকে মুখ ফিরে রাখছিলা। কথা বলেন। যখন কোরআন দিয়ে কথা বলা হয়েছিল, উপদেশ দেওয়া হয়েছিল, কোরআন দিয়ে বলা হয়েছিল বিচারে ফয়সালা করো, কোরআন দিয়ে মসজিদ চালাও, কোরআন দিয়ে সমাজ চালাও, কোরআন দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাও, কোরআন দিয়ে সংবিধান চালাও, কোরআন দিয়ে সংসদ ভবন চালাও, কোরআন দিয়ে সেক্রেটারিয়েট ভবন চালাও, তখন তুমি বলেছো হুজুর রাজনীতির কথা বন্ধ করেন। আছে না নাই? আস্তে আস্তে করেন, আছে না নাই? সময়ের পরিবর্তনে বহু ফতুয়া বহু মুফতি আমাদের বাংলাদেশে গজায় যায়, আছে না? বাংলার একটা কথা আছে, সারা গায়ে কালা নামতিছে লাল মিয়া, আছে নি? নাম লাগতে না কলম্বাকে 7 বার নামতিছে কি মাস্টার, আছে না নাই? ঠিক মতো ফোর্সটা করে পানি লয় না, মঞ্চে দাঁড়িয়ে ফতোয়া দেয়। রাজনীতি অনেক হতে পারে না। যারা এই ধরনের কথা বলবে, যারা এই ধরনের সাহস দেখাবে, যারা এই কথা বলে মানুষকে কোরআন থেকে বিমুখ করবে, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আল্লাহ অন্ধ করে উঠাবেন। কতক্ষণ ঠিক নেবে? ঠিক কথা আমার না, আল্লাহ। কার কথা? এই জন্য সাবধান হতে হবে। হুশের নাম মানুষ, বেহুশের নাম পাগল। পাগল হলে আমাকে চলবে না, আমাকে হুঁশ রেখে সমাজে চলতে হবে, কথা বলতে হবে। এই কথাগুলো যখন আমরা সমাজে বলি, তখন কিছু মানুষ সমাজে ফুডুর 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 করে, আসেনিও? চায়ের দোকানে সংসদ বসায়, কারো দোষ খুঁজে পায় না, শুধুমাত্র ইমাম সাহেবের দোষ। কথা ভুল বললাম? চোরের দোষ নাই, জুলুমবাজের দোষ নাই, নেশাখোরের দোষ নাই, দর্শনকারীর দোষ নাই, জুয়াখোরের দোষ নাই। যত দোষ কার? কথা কন না, যত দোষ কেন? হুজুররা কোরআন দিয়ে দেশ চালাইতে চায়। কোরআন দিয়ে দেশ চালাইলে মদখোর মদ খেতে পারবে না, ঠিক কিনা? কথা বলেন। কোরআন দিয়ে দেশ চালালে চোর চুরি করতে পারবে না, কোরআন দিয়ে দেশ চালালে নেশাখোর নেশা করতে পারবে না, কোরআন দিয়ে দেশ চালালে অন্যের হক নিজের নামে আদায় করতে পারবে না। এই জন্য চোর আর বাটপাড়ারা কোরআন থেকে রাজনীতি আলাদা করতে চায়। এই সমাজে এই সমস্ত নেতা আছে না নাই? এরা নেতা নয়, এরা জাতির দুশ্মন। এরা কি সময়কালে যদি বুঝতে না পারেন, অসময়ে বুঝে কোনো লাভ হবে না। ভোলায় বাসা একটা কথা বলি, নতুন বধূ ঘরে আনবেন, এই ঘরে আসার আগে যদি স্বামীরে গালি দেয়, এই বউ ঘরে আসলে কি অবস্থা করবে? কথা বোঝেন? যে বউ বিয়ের আগে ঘরে আসার আগে জাতিকে হুমকি দেয়, স্বামীকে থ্রেট দেয়, শ্বশুরকে থ্রেট দেয়, শাশুড়িকে থ্রেট দেয়, এই বউ ঘরে আসলে ঘর জ্বালায় ছাড়বে, ঠিক কিনা বলেন? এই জন্য বউ ঘরে আনার আগে একটু চিন্তা ভাবনা করে আনা দরকার, ঠিক না? এতদিন বলেছেন হুজুর
আমরা তো আমরা করে চাই, কিন্তু আমরা তো একসাথে হইতারেন না, কইছেন কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ। কোরআন হাতে নিয়ে আল্লাহ শপথ করে বলছি, আল্লাহর ওয়াদা, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আজ হোক কাল হোক বাংলার জমিনে সারা বিশ্বে কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে, সারা দেশে কোরআন দিয়ে, কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত হবে। কথাটা কার? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? যদি আপনি এই কোরআনের পক্ষে থাকেন, আপনি তার সঙ্গী হলেন, না থাকতে পারলে আপনি বিরুদ্ধাচরণ করলেন। এই জন্য কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে আল্লাহ অন্ধ করে উঠাবেন। এতদিন বলছেন হুজুর আমরা ভালোবাসি, আমরা করে কোরআনের পক্ষে কথা কন, কিন্তু হুজুর কাম তো হইব না, কি আরে আমরা এক নাই, বলতেন কিনা? সকলে বলে আলহামদুলিল্লাহ।